উদ্দেশ্যে যাত্রা আমাদের শুরু হয়ে গেছে। আমরা বাসে বসে গেছি, দুটো বাস রিজার্ভ হয়েছে, একটা সামনে আছে একটা পিছনের বাসে আমরা আছি। আর এখানে আমাদের যারা এসেছি আমার সঙ্গে সবাই রয়েছে, সবাই আছে এখানে। যেতে বেশ অনেকক্ষণ সময় লাগবে এখান থেকে, তো যেতে যেতে কিছু রাস্তার শর্ট দেখানো হবে, দেখুন এনজয় করুন। সেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটা নদী যেখানে মিলিত হয়েছে। আর যেখানে কি মেলা কি মেলা জানো? গঙ্গাসাগর মেলা, আমরা যাবো। বাস থেকে জাস্ট এক্ষুনি নামলাম, পিছনে বাস। এই যে ত্রিবেণীর নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি। সব পূজার সামগ্রী, এখানে প্রদীপ, অনেক সব কিছু জিনিস আছে। প্রচন্ড রোদ এখানে, মানে গ্রীষ্মকালে চলে আসছি। বালিগুলো পর্যন্ত পুরো গরম হয়ে গেছে। চলে আসছি ত্রিবেণী নদীর সামনে, দেখাচ্ছে একবার, দেখে নাও। এই দেখো উঠ, মনে হচ্ছে মরুভূমি, সত্যি একটা মরুভূমি ফিল হচ্ছে। বালিগুলো একদম মরুভূমির মতো। এই দেখো আর একটা। আমরা বালির উপরে হাঁটছি, বালিগুলো সেই মানে সফট, একদম পাউডারের মতো। খালি পা কিন্তু তবুও ভালো লাগছে হাঁটতে, মানে পায়ের মধ্যে কোনো কিছু অসুবিধা হচ্ছে না, এত পাউডারের মতো কি সফট বালিগুলো। এখানে স্নান করছে, একদম নদীর ধারে আমরা চলে এসেছি। এখন এখানে আমরা পুজো দিব, আগে প্রথমে সংকল্প করব, তারপর আমরা এই ত্রিবেণী নদীর মধ্যে মানে স্নান করব। খুব মজা হচ্ছে, কিভাবে সাঁতার তো জানি না, কিন্তু তবুও ভাবছি মানে কিভাবে স্নান করবো। স্নান করা হয়ে গেছে, ওখানে তো মোবাইল নিয়ে যাওয়া যায়নি। আর হ্যাঁ, প্রচণ্ড রোদ, আর জল তো ঠান্ডা, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। ওকে, আর এখানটায় তোমাকে দেখালামই, পুলিশ এখানে থাকতে ইচ্ছে না, কারণ এখানটা একটু ঘাটে একটু কাজ আছে। গঙ্গা স্নান করে নিয়েছি, এখন চেঞ্জ হচ্ছি। এখানে খুব তারা মুখ্যমন্ত্রী আজকে আসবে, আমরা এদিকে গিয়ে সব চেঞ্জ করবো। কথাই আছে যে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগরে একবার। আমি সবাইকে এটাই বলবো, তো একবার কখনো তোমাদের লাইফে যদি সুযোগ হয় তো গঙ্গাসাগরে একবার এসো, তোমরা একটা আলাদাই অনুভূতি তোমরা নিজেরা পাবে। ত্রিবেণী স্নান আমাদের হয়ে গেছে, তো আমাদের ফটো চলে আসছে। ত্রিবেণী থেকে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা একটা এখানকার যে একটা কেল্লা আছে, রাজাদের আমলে ছিল, তো ওই কেল্লাটা আমরা এখন দেখতে যাব। এই দেখো কেল্লাটা, কেল্লার সামনে আমরা দাঁড়িয়ে আছি, হেঁটে হেঁটে যাচ্ছি। যে কেল্লাটা বাইরে থেকে দেখলাম সেই কেল্লাটার ভিতরে আমরা চলে এসেছি। আর এই যে পিছনে এটা দেখছো, এটা অক্ষয় বট। আর এটা সম্রাট অশোকের যেই মানে বংশ ছিল, রাজত্ব করত। হ্যাঁ, সম্রাট অশোকের এটা আর কি সেই জায়গাটা, উনার এটা এনে ঢুকে জানতে পারলাম, মানে প্রায় 2300 বছর পুরানা। এটা তো দেখে খুব সুন্দর লাগছে, 2300 বছর পুরানা এক হিস্টোরিক্যাল এক প্লেসে এসে। হ্যাঁ, সম্রাট অশোকের মানে এটা প্যালেস ছিল আর কি। তো দেখি ভিতরটা, এখনও তো মোবাইল অ্যালাও আছে, মানে দেখি কতক্ষণ অ্যালাও রাখতে পারি, যতক্ষণ হবে ততক্ষণ তো দেখাবো। ওই যে দেখছো লোক বের হচ্ছে, তো ওখান থেকে আমরা এখন বের হলাম। যতটুকু দেখানো পসিবল ছিল ততটুকু দেখালাম, বেশি দেখাতে পারিনি কারণ ওখানে পান্ডারা চলে আসছিল। তো এটা ছিল সম্রাট অশোকের দুর্গ, কেল্লা, ফোর্ট, যা যেটা বলতে পারো আর কি। ভিতরটা দেখলাম, যেখানে যেখানে অ্যালাউ পেয়েছি সেখানে সেখানে করেছি, আর যেখানে পাইনি তো সেখানে দেখাতে পারলাম। সবগুলো দেখানো হয়নি তোমাদের, দেখাতে পারলাম না, মানে ক্যামেরা মোবাইল ঢুকাতে দিচ্ছে না। এই যে দুর্গটা, এই দেখো।